হ্যালো ভিউয়ার্স, তোমাদের সবাইকে লেয়ার স্টাডি ইউটিউব চ্যানেলে আবারও একবার স্বাগত। এরকম শিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য আরও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে করে নতুন কোনো ভিডিও এলে সেটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। সো ভিউয়ার্স, তোমরা অনেকেই ইউটিউবে কমেন্ট সেকশনে বলছিলে যে তোমাদের 6 সেমিস্টারের অনলাইন ফর্ম ফিল আপের প্রসেসটি নিয়ে একটি ভিডিও বানানোর জন্য। তো আজকে এই ভিডিওটি মূলত তোমাদের 6 সেমিস্টারের প্রসেস নিয়ে। তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে, যার ফলে তারাও এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারবে। আচ্ছা, তাহলে চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করছি। তো তোমাদের প্রথমে গুগলে আসতে হবে। গুগলে এসে সার্চ করতে হবে যে ত্রিপুরা ইউনিভার্সিটি। তো আমার আগে থেকেই সার্চ বাটনে যেহেতু ত্রিপুরা ইউনিভার্সিটি লেখা আছে, তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে নেব। তো দেখো, এখানে আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। হ্যাঁ দেখো, তো দেখো এখানে প্রথমে এসে গেছে যে ত্রিপুরা ইউনিভার্সিটি ওয়েবসাইটটি। তো এটার মধ্যে তোমরা কি করবে, একটা ক্লিক করে দেবে। তারপর দেখো এখানের মধ্যে ক্লিক করার পরে এই পেজটি তোমাদের ওপেন হয়ে গেল। এই পেজটি ওপেন হয়ে যাওয়ার পর তোমরা নিচের দিকে একটু স্ক্রল করবে, এরকমটা যেমন স্ক্রল করবে এরকম। দেখো এখানের মধ্যে এসে গেছে যে এক্সামিনেশন নিউজ। তো এই যে এক্সামিনেশন নিউজটা আছে, তোমরা এটার মধ্যে একটা ক্লিক করে দেবে। যেমন এরকমটা আমি একটু ক্লিক করলাম। এরপর দেখো আমার সামনে এই পেজটি ওপেন হয়ে গেল। এখানের মধ্যে একটু বাংলাটা আমি ট্রান্সলেট করে নিচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে। তো দেখো এখন দেখো উপরে এখানের মধ্যে আছে যে অনলাইন এক্সাম ফর্ম অফ টিডিপিএস 6 সেমিস্টার 2014। তো এই দেখো এখানের মধ্যে লেখা আছে যে ভিউ এক্সটার্নাল লিঙ্ক। তো এই যে ভিউ এক্সটার্নাল লিঙ্ক আছে, এটার মধ্যে তোমরা একটা ক্লিক করে দেবে। ক্লিক করার পর দেখো এখানের মধ্যে চলে আসে যে রিটার্ন অর কন্টিনিউ। তোমরা কন্টিনিউর মধ্যে একটা ক্লিক করে দেবে। কন্টিনিউর মধ্যে ক্লিক করার পর তোমাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। এরপর দেখো তোমাদের সামনে এই পেজটি ওপেন হয়ে গেল। এই পেজটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখো ফার্স্ট অপশনে আসে যে সেশনে তোমরা একটা ক্লিক করবে। যেমন এখানে দেখো ক্লিক করলাম, এসে গেল সামার 2024। তো তোমরা সামার 2024-এর মধ্যে একটা ক্লিক করে দেবে এরকমটা। এরপর দেখো আছে এক্সাম। তো এক্সামটাও তোমরা এখান থেকে একটা ক্লিক করে সিলেক্ট করে নেবে। তো এখানে দেখো আছে টিডিপি 6 সেমিস্টার ব্যাচেলর অফ আর্টস, টিডিপি 6 সেমিস্টার ব্যাচেলর অফ আর্টস উইথ হনার্স। তো মনে করো তোমরা কেউ হনার্সের জন্য অ্যাপ্লাই করছো, তো তোমরা হনার্সের মধ্যে একটা ক্লিক করে দেবে। ক্লিক করে নেওয়ার পর এরপরে অপশনটি দেখো রয়েছে তোমাদের রেজিস্ট্রেশন ইয়ার। তো এখান থেকে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন ইয়ারটি দিয়ে দেবে। তো তোমাদের হয়তো যেমন 2021 থেকে 22, তো তোমরা এখান থেকে 2021 থেকে 22টি সিলেক্ট করে নেবে। এরপর দেখো নিচে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার। তো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি এখানের মধ্যে ফিল আপ করে দেবে। তো তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার হয়তো তোমাদের পূর্বের যে 5th সেমিস্টার অ্যাডমিট কার্ড আছে, তো এই অ্যাডমিট কার্ডের মধ্যে থাকবে, নয়তো তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি তোমাদের নিজস্ব কলেজ থেকে সংগ্রহ করতে পারো। এরপর এইগুলো ফিল আপ করার পর তোমরা এখানের মধ্যে দেখো রয়েছে সাবমিট। তো সাবমিটের মধ্যে ক্লিক করে দেবে। সাবমিট ক্লিক করলে তোমরা নতুন একটি পেজের মধ্যে যাবে। হ্যাঁ, তো সাবমিট করার পর তোমরা এই পেজটির মধ্যে চলে আসবে। তো এই পেজটির মধ্যে আসার পর তোমরা এখানে দেখবে যে ওয়েলকাম, এখানে লেখা আছে ওয়েলকাম দিয়ে তোমাদের নিজস্ব নাম থাকবে। ঠিক আছে, তো এখানে যার নাম ছিল আমি একটু হাইড করে রেখেছি, যেহেতু একটি অন্য একজনের ইনফরমেশন। ঠিক আছে, এরপরে দেখো লেখা আছে এক্সাম ফর্ম সেশন উইল ক্লোজ অন 2024/6/13, অর্থাৎ জুন মাসের 13 তারিখে তোমাদের এই সাইটটি বন্ধ করে দেওয়া হবে। তাহলে তোমরা নির্ধারিত সময়ের ভিতরে এই ফর্ম ফিল আপটি করে নেবে নিজস্ব মোবাইল দিয়ে বা ল্যাপটপ দিয়ে, যাই হোক। এরপর দেখো এখানের মধ্যে রয়েছে কলেজ কোড। তো তোমাদের এখানে তোমাদের যে কলেজ থেকে বিলং করো, তোমাদের সেই কলেজের কোডটি থাকবে এখানের মধ্যে। তো এটাই মূলত কাঞ্চন কলেজের। ঠিক আছে, এরপর দেখো এখানের মধ্যে তোমাদের থাকবে যে রেজিস্ট্রেশন নাম্বার।
তো তোমাদের যার যার নিজস্ব রেজিস্ট্রেশন নাম্বার এখানে থাকবে। এরপরে দেখো কি কি থাকবে এখানের মধ্যে। এরপরে যেমন থাকবে যে সেশন, তো সেশন তো আমরা আগে প্রথমেই চুজ করে নিয়েছি, ঠিক আছে, সামার 2024। এরপরে দেখো এক্সাম রয়েছে যে টিডিপি 6 সেমিস্টার ব্যাচেলর অফ আর্টস উইথ হনার্স। তো তোমরা যদি হনার্স হো তাহলে তোমরা হনার্সে ক্লিক করে নেবে, ঠিক আছে। এরপরে থাকবে তোমাদের রোল নাম্বার। তো তোমাদের রোল নাম্বার তোমাদের যে 5th সেমিস্টার যে অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার ছিল সেই অনুযায়ী, অর্থাৎ পূর্বের যে রোল নাম্বার থাকবে সেটি দিয়ে তোমাদের সবসময় রোল নাম্বার থাকে এখানের মধ্যে, ঠিক আছে। এরপরে নেক্সট দেখো থাকবে কি, এরপরে আছে যে আপলোড ফটো। তো এখানের মধ্যে আমি একটু তোমাদের বলে দিই, যেমন এখানে বলেছে যে ম্যাক্সিমাম সাইজ 100 KB আপলোড, ঠিক আছে। তো এখানের মধ্যে আরেকটি কথা আমি তোমাদের বলে দিই যে এখানে যদি তোমাদের সাইডে উপরে যদি তোমাদের ফটো অলরেডি দেওয়া থাকে তাহলে তোমাদের ফটো আপলোড না করলেও চলবে, এবং এছাড়া তোমরা যদি চাও যে ফটো আরেকটি আপলোড করবে তাহলে করতে পারো, ঠিক আছে। তো এখানে কোন জায়গায় থাকবে ফটোটি আমি একটু দেখে দিচ্ছি। যেমন এই দেখো এখানের মধ্যে ফটো, ঠিক আছে। তো এইখানে সাইডে একটি ফটো থাকবে তোমাদের, ঠিক আছে, ছোটো করে একটা ফটো থাকবে। তো তোমরা যদি মনে করো যে এই ফটো তোমরা আরেকটি নতুন ফটো আপলোড করবে তাহলে তোমরা সেখান থেকে আপলোড করতে পারো, না হলে এই ফটো যে ফটোটি রয়েছে সেটি থাকলেই চলবে। এরপরে দেখো এখানের মধ্যে রয়েছে যে তোমাদের নিজস্ব মোবাইল নাম্বার রয়েছে। তো এখানের মধ্যে আমি একটু হাইড করে রেখেছি কারণ যেহেতু এটা অন্য একজন ইনফরমেশন, ঠিক আছে। তো তোমরা এখানে চাইলে তোমাদের মোবাইল নাম্বারটি চেঞ্জ করতেও পারো বা না করলেও চলবে, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট রয়েছে সিলেক্টেড সাবজেক্ট। তো এখানে দেখো তোমাদের সিলেক্টেড সাবজেক্ট দেখো কী রয়েছে। তো এখানের মধ্যে রয়েছে যে হিস্ট্রি অনার্স পেপার 7, এরপর রয়েছে হিস্ট্রি অনার্স পেপার 8। এরপর একটু নিচের দিকে স্ক্রল করলে তোমরা এই অপশনটি পেয়ে যাবে যে সিলেক্ট অপশনাল সাবজেক্টস। তো দেখো তোমরা যে অপশনাল সাবজেক্টগুলি বাছাই করেছিলে তো তোমরা সেই অপশনাল সাবজেক্টগুলি এখানের মধ্যে আবার একটু চুজ করে দেবে, ঠিক আছে। তো তোমরা এখানে কি করবে, এই দেখো এখানের মধ্যে একটা আইকন রয়েছে। তো তোমরা এই আইকনের মধ্যে ক্লিক করলে একটা পেজ আসবে, তোমরা যে দুটি সাবজেক্টগুলো অপশনাল দিয়েছিলে। তো এখান থেকে তোমরা মনে করো যে ডিএম অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা, এরপর যেমন দেখো ইএম আছে ই মার্কেটিং, হ্যাঁ, মনে করো এই দুইটি সাবজেক্ট তোমরা তোমাদের অপশনাল চুজ করবে। তো তোমরা এখান থেকে চুজ করে সেখানের মধ্যে ফিল আপ করে দেবে, ঠিক আছে। ফিল আপ করার পর এবার অপশনাল সাবজেক্টটি সিলেক্ট করার পর এখানে নিচে দেখবে যে সেভ বলে একটি অপশন রয়েছে। এই সেভ অপশনটিতে ক্লিক করলেই তোমাদের ফর্ম ফিল আপটি পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। এবার তোমরা যদি চাও যে তোমাদের প্রিন্ট আউটটি তোমাদের নিজে মোবাইলে ডাউনলোড করবে তাহলে সেই প্রসেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো সেভ অপশনটিতে ক্লিক করার পর তোমাদের হয়তো সাকসেসফুলি লেখা আসতে পারে। এরপর তোমরা একটু উপর দিকে স্ক্রল করলে দেখো এখানের মধ্যে একটি এরকম আইকন আসবে বা এখানে আইকন থাকবে এরকম। তো এই আইকনটা হয়তো এরকম উপর থেকে নিচের দিকে থাকতে পারে, ঠিক আছে। তো তোমরা এটার মধ্যে ক্লিক করলে দেখবে লেখা আসছে প্রিন্ট। তো এই প্রিন্ট অপশনটিতে তোমরা ক্লিক করলে, সো ভিউয়ার্স আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে তোমরা তোমাদের 6 সেমিস্টারের ফর্ম ফিল আপটি কী করে করবে এবং কী করে তোমরা তোমাদের প্রিন্ট আউটের নিজস্ব মোবাইলে ডাউনলোড করবে। এরপরেও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করে বলবে, আমি অবশ্যই সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স শেষে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা অন্যদের সাথে শেয়ার করবে, যার ফলে তারাও এই ভিডিওর মাধ্যমে এই বিষয়ে অবগত হতে পারবে। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।